ডাকলেই পেয়ে যাবে, এজন্যই তারা ডাক দিয়ে যাচ্ছে। তাদের দল ভারী হচ্ছে, একদল লোক খাবারের লোভে আজকে তাদের কাছে ভিড় জমাচ্ছে, আছে না নাই? আজকেও আমার এলাকায় এক বিরাট আয়োজন আছে এরকম। ওরা ঘোষণা দিয়ে মাঠে নেমেছে, ইসলামিক সেন্টারের নাম দিয়ে তারা সেখানে যে এজেন্ডা সাজিয়েছে, মুহূর্তের মধ্যে সেখানে আলিশান প্রাসাদ সম মসজিদ এবং মাদ্রাসা নির্মিত হয়েছে। অর্থের সোর্স কি আজও কেউ বলতে পারে না। এই অর্থ কারা দিয়েছে, কারা অর্থায়ন করেছে বলতে পারে না। কিন্তু আজকে গোমর ফাঁস হয়ে গেছে। আজকে সেখানে যারা ইনভাইটেড গেস্ট, তারা এই বাংলাদেশের চিহ্নিত আহলে হাদিস সালাফিদের বড় প্রবক্তা, বড় শায়েখ। সুতরাং তারা যখন এখানে চলে এসেছে, বুঝতে হবে এর অর্থ ইহুদি নাসারাদের কাছ থেকেই এসেছে। তার উদ্দেশ্য ছিল এটা যে জুমার নামাজকে বিতর্কিত করে একদল লোক জুমায় আহ্বান করে, আমরা সেখানেও জুমার নামাজ যেতে দ্বিধাবোধ করি না। তারা আজান একবার দিবে, দ্বিতীয় আজান দিবে না, খুতবা একবার দিবে, সানি খুতবা দিবে না, তারা বাংলায় খুতবা দিবে, আরবি খুতবা দিবে না, আপনাকে নিয়ে জুমা পড়বে। আপনি বলবেন হ্যাঁ এটাও হতে পারে, নাউজুবিল্লাহ বলবেন না? আপনি বলবেন হ্যাঁ এটাও হতে পারে। বলছে তোমাকে সেখানে যাওয়া যাবে না, আমার রসুল বলছে এদের সহবতে যাওয়া যাবে না, কারণ এরা দাজ্জাল, এরা মিথ্যাবাদী। মিথ্যাবাদী আর দাজ্জালদের বিরুদ্ধে বিজয়ের কোনো সম্ভাবনা কারো হাতে, কারণ দাজ্জালকে ক্ষমতা দিয়েছেন খোদা আল্লাহ, মিথ্যাবাদীকে মিথ্যার আশ্রয় নেওয়ার সুযোগ দিয়েছেন আল্লাহ। তার মোকাবেলায় সত্যকে আল্লাহ প্রতিষ্ঠিত করে দেওয়ার পরেও ওই সত্যের মোকাবেলায় সে মিথ্যা নিয়ে ময়দানে নেমে পড়েছে। আল্লাহর শক্তিকে মোকাবেলা করার জন্য সে হাতে জান্নাত জাহান্নাম নিয়ে ময়দানে যখন নেমে পড়বে, তখন তার মোকাবেলা ইমানদাররা একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করেই করতে পারবে। সেই মুহূর্তে একমাত্র আল্লাহ নিজ কুদরতে তাকে সাহায্য করবেন, তার কারো মোকাবেলা করার দরকার হবে। আমরা মুসলমানরা এই জায়গায় ভুল করতেছি। ওরা আমাদেরকে এই জায়গায় টেনে নিতে চায় যে আসেন আমাদের সাথে বহসে আসেন, আমাদের সেমিনারে আসেন, আমাদের স্টেশনে এসে একটু আমাদেরকে দেখেন, দেখবেন কেমন লাগে। এটাই ফিতনা। ওরা ওদের মার্কাজের মধ্যে ঢুকাইলে আপনার আর চেতনা থাকবে। যারা ম্যাজিক সম্বন্ধে জানে তারা বুঝবে, যারা কালো জাদু সম্বন্ধে জানে তারা বুঝবে, যারা শয়তানি শক্তি সম্বন্ধে বোঝে তারা বুঝবে, যারা কুফরি সম্বন্ধে বোঝে তারা বুঝবে, যারা এই এলাকায় কুফরি জাদু মন্ত্র নিয়ে খেলে, যারা কবিরাজি করে তারা বুঝবে যে একজন মানুষকে কি করে সীমার মধ্যে অচেতন করে দিয়ে নিজের মতে নিয়ে যাওয়া যায়। এটা যে শুধুমাত্র খালি এই ব্রেন থেকে ব্রেনে ওয়ার্ক করে, এখানে কোনো অস্ত্র লাগে না, দৃশ্যমান কোনো শক্তি লাগে না, অদৃশ্য শক্তি দিয়েই একজন মানুষকে পরাস্ত করা যায়, এটা ওরা বোঝে। আর আমরাও বুঝি, যারা আমরা কুদরতকে নিয়ে খেলি, যারা আমরা কুদরতকে ধারণ করি, আল্লাহর কুদরতের উপরে যাদের আমাদের আস্থা আছে, আমরাও জানি কিভাবে পরাশক্তিকে দমন করে নিজের অবস্থানে টিকে থাকতে হয় শুধু আল্লাহর সাহায্য নিয়ে। এই জন্য আমরা কারো মোকাবেলায় না গিয়েও ময়দান দখলে পেয়ে যাই, আলহামদুলিল্লাহ। ওরা পেরেশান হয়ে যায়, কোনো কিছুই করলো না, কোথাও গিয়ে কাউকে বাধা দিল না, কিন্তু সব তার পক্ষে চলে গেল কিভাবে, আছে না নাই? আল্লাহওয়ালা লোকদের পক্ষে যখন মানুষ যায়, তখন মানুষ বলে যে এর পিছনে মানুষ কেন দৌড়ায়, এ তো শুধু নেয়, দেয় না। আর একদল মানুষ দেয়, শুধু দিতেছে দিতেছে, মানুষ সেদিকে যাচ্ছে, বলে এ তো দিয়া নেয়। মানুষের কাছে মনে হয় যে দিয়ে নেওয়াটাই ভালো মনে হয়, না দিয়ে নেওয়া কিভাবে ভালো হলো, তারতম্য আছে না? কিন্তু তিনি যা দেন সেটা তো আল্লাহর পক্ষ থেকে দেয়া হয়, বান্দা নিজেই উপকৃত হয়, তার জায়গায় সে শক্তিশালী হয়। আর আপনি যাকে দিচ্ছেন তাকে আপনি সামান্য দিচ্ছেন, তার এই সামান্য দিয়ে চাহিদা পূরণ হয় না, এজন্য বারবার আপনার কাছে আসে। কথা বুঝতেছেন? আল্লাহওয়ালা লোকের সোহবতে গেলে আল্লাহর পক্ষ থেকে মদত পাওয়া যায়, নিজের জায়গায় নিজে শক্তিশালী হয়ে আল্লাহওয়ালা লোকদেরকে সাহায্য করার ক্ষমতা হয়ে যায়। আর আল্লাহবিহীন লোকদের কাছে গিয়ে আজীবন তাদের ধন্না ধরে তাদের পিছনে দৌড়ানো ছাড়া কোনো উপায় থাকে? এই ডিফারেন্স মুমিনেরা বুঝে, যারা দুনিয়ালোভী স্বার্থলোভী তারা বোঝে। আমার বক্তব্য দেওয়ার উদ্দেশ্য ছিল এটা যে জুমার নামাজকে বিতর্কিত করে একদল লোক জুমায় আহ্বান করে, আমরা সেখানেও জুমার নামাজ যেতে দ্বিধাবোধ করি না। তারা আজান একবার দিবে, দ্বিতীয় আজান দিবে না, খুতবা একবার দিবে, সানি খুতবা দিবে না, তারা বাংলায় খুতবা দিবে, আরবি খুতবা দিবে না, আপনাকে নিয়ে জুমা পড়বে। আপনি বলবেন হ্যাঁ এটাও হতে পারে, নাউজুবিল্লাহ বলবেন না? আপনি বলবেন হ্যাঁ এটাও হতে পারে। তাহলে আপনার ইমানের ক্লাস কোথায় চলে গেছে? রমজান মাস আপনাকে এখান থেকে টেনে কত উপরে তুলবে। যেই পর্যায়ে আপনি চলে গেছেন তার ইমান সবল হবে। সম্মানিত হাজিরিন, যে কথা থেকে এই কথা বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন রাত্রিবেলায় আহ্বান করেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা।
এই আয়াত বলছে রাত্রিবেলায় দণ্ডায়মান হয়ে আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার জন্য, নামাজে দাঁড়ানোর জন্য, কিছু সময় কোরআন তেলাওয়াত করার জন্য। এই বিধান সারা বছর বলবৎ, কি বলেন ঠিক কিনা? আর এই বিধানের কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জিন্দেগিতে, অর্থাৎ নবুয়তের জিন্দেগিতে তিনি প্রত্যেক রাত্রিবেলায় দাঁড়িয়ে দীর্ঘ সময় আল্লাহর দরবারে কিয়ামুল লাইল করেছেন, নামাজ পড়েছেন, বলে সুবহানাল্লাহ। এবং ওই নামাজ রাসূল কখনো 2 রাকাত পড়েছেন, কখনো 4 রাকাত পড়েছেন, কখনো 8 রাকাত পড়েছেন, এর বেশি পড়েন নাই, সাথে বিতির পড়েছেন। এই হাদিসগুলোকে দলিল করে তারা রমজান মাসে আমাদের তারাবির 20 রাকাতকে ব্যান করে দিতে চায়। নাউজুবিল্লাহ বলে। আর রমজান মাসে জামাতের সহিত 20 রাকাত নামাজ সৌদি আরবে হচ্ছে, মদিনা মুনাওয়ারায় হচ্ছে, বাইতুল মুকাদ্দাসে হচ্ছে, পৃথিবীর সব বড় বড় মসজিদে হচ্ছে। সেইগুলোকে ব্যান করে তারা বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন মসজিদে 8 রাকাত তারাবি চালু করে দিয়ে এই হাদিস দিয়ে দলিল দিয়ে আমার আপনার মতো মুসলমানদেরকে বিভ্রান্ত করছে। আপনি ভাবছেন তারাও সঠিক? এতটা দুর্বল ঈমান নিয়ে যদি আপনি চলেন তাহলে আপনাকে নিয়ে তো তাদের টেনশন না। তারা তো জানে আপনাকে ডাকলেই পেয়ে যাবে, এজন্যই তারা ডাক দিয়ে যাচ্ছে। তাদের দল ভারী হচ্ছে, একদল লোক খাবারের লোভে আজকে তাদের কাছে ভিড় জমাচ্ছে, আছে না নাই? আজকেও আমার এলাকায় এক বিরাট আয়োজন আছে এরকম। ওরা ঘোষণা দিয়ে মাঠে নেমেছে, ইসলামিক সেন্টারের নাম দিয়ে তারা সেখানে যে এজেন্ডা সাজিয়েছে, মুহূর্তের মধ্যে সেখানে আলিশান প্রাসাদ সম মসজিদ এবং মাদ্রাসা নির্মিত হয়েছে। অর্থের সোর্স কি আজও কেউ বলতে পারে না। এই অর্থ কারা দিয়েছে, কারা অর্থায়ন করেছে বলতে পারে না। কিন্তু আজকে গোমর ফাঁস হয়ে গেছে। আজকে সেখানে যারা ইনভাইটেড গেস্ট তারা এই বাংলাদেশের চিহ্নিত আহলে হাদিস সালাফিদের বড় প্রবক্তা, বড় শায়েখ। সুতরাং তারা যখন এখানে চলে এসেছে বুঝতে হবে এর অর্থ ইহুদি নাসারাদের কাছ থেকেই এসেছে। আপনি যতই বলবেন যে না অমুকের অ্যাকাউন্ট থেকে এসছে, অমুকে পাঠিয়েছে, তার অ্যাকাউন্টে কোত্থেকে এসছে তালাশ করলে খোঁজ পাওয়া যাবে। কথা বুঝতেছেন? তারা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য নিবৃত পল্লী খুঁজে নেয়, মূল সেন্টার থেকে দূরে সাব সেন্টার খোলে, এমন জায়গা বেছে নেয় যেখান থেকে আশেপাশের অঞ্চলকে টাচ করা যায়। তারা গুগল ম্যাপ চার্জ করে সেখানে লোকেশন সাজায়। অথচ আজকে সেখানে যদি ফতোয়া আমি জারি করি কোরআন আয়াত থেকে, যেই কোরআন বলছে যে মসজিদের পাশে মসজিদ হলে সেটা মসজিদে জেরার হবে, আর মসজিদে জেরার জ্বালিয়ে দেওয়া উম্মতের জন্য ফরজ হচ্ছে। কথা বুঝতেছেন কিনা? মসজিদের পাশে যদি মসজিদ হয়, সেই মসজিদ যদি প্রতিহিংসামূলক করা হয়, ওই মসজিদের মধ্যে যদি পাশের মসজিদের একজন মুসল্লিও গিয়ে নামাজ আদায় করে, তাহলে ওই মসজিদ জ্বালিয়ে দেওয়া আল্লাহ রসুলের জীবনের নিজের সুন্নত, বলি সুবহানাল্লাহ। পুকুরের এই পারে এক মসজিদ, ওই পারে আরেক মসজিদ, 2 জায়গায় জুমা ঘোষণা দেওয়া হচ্ছে। একটাতে হবে আমাদের মতো করে সহিহ হাদিসের আলোকে শুদ্ধ জুমার নামাজ, আরেকটাতে হবে এই সকল সালাফি শায়েখদের বানানো হাদিসের আলোকে সালাফি নামাজ। এই সমাজ 2টা মাসও টিকবে না। 2 মাস পরে এই সমাজের মধ্যে 2 দল হয়ে যাবে। এক দল খাঁটি সুন্নি থাকবে, আরেক দল ওহাবি খারেজি অথবা সালাফি হয়ে যাবে। উভয় পক্ষে লোক সংখ্যা বাড়তে থাকবে। কি বলেন ঠিক কিনা? ফিতনা সহজে ঢুকে, নীরবে ঢুকে, কারো লগে ঝগড়া করে ঢুকে না, খুব ভালোবেসে ঢুকে। যখন অবস্থান হয়ে যায় তখন সেখানে দেখবেন তারাই রাজত্ব করবে। আপনি অসহায় হয়ে যাবেন, আপনার কাছে তখন নিজের ঈমান প্রদর্শন করতে ঘৃণা হবে। আপনি ভাববেন আপনিই ভুল করেছেন। এটাই ফিতনা। জোর জবরদস্তি করে যদি কেউ কারো বাড়ি দখল করে, সেই বাড়ি যদি সে 2-4 মাস দখলে রাখতে পারে, একসময় ওই বাড়িওয়ালারও মন নষ্ট হয়ে যায়। হায় রে, আমার সম্পদের উপরে আমার অধিকার নাই, একজন জালিম এসে সেখানে বসবাস করে, কেউ প্রতিবাদ করলো না, যা এর আশাই করি না। হতাশ হয়ে সে জায়গা ছেড়ে দেয়। ওই মালিক কিন্তু মালিকানা নিয়ে বসে যায়। একসময় সে দাবি করে এই জায়গার মালিকই আমি। ফিতনা পৃথিবীতে এইভাবে জায়গা করেছে। আজকে সমাজ প্রতিবাদ করতে পারবে না, কারণ রাষ্ট্র প্রতিবাদকে সমর্থন দিবে না, প্রশাসন সমর্থন দিবে না। প্রশাসনের কর্তাবর্তীরা সেখানে গেস্ট হয়ে বসে থাকবে, সাধারণ মানুষ অসহায় হয়ে তাকিয়ে দেখা ছাড়া কোনো উপায় থাকবে না। কি বলেন ঠিক কিনা? তাহলে এই সমাজ আল্লাহ রসুলের বলা ওই সমাজ, যেই সমাজ থেকে পালিয়ে বেড়ানো ছাড়া কোনো উপায় নাই। রসুলের হাদিস আজকে এখানে প্রমাণিত যে এদের কথা না শুনলেই তুমি বাঁচবা, এদের কাছে না গেলেই তুমি বাঁচবা, এদের থেকে দূরে সরে থাকলেই তুমি বাঁচবা, নাইলে বাঁচার কোনো উপায় নাই। এখন আমি আপনাকে যতই দূরে থাকতে বলবো, আপনি বলবেন যে হুজুররা হরিয়ারায় গিয়া তো বাধা দেয় না। বাধা দেওয়ার পরিস্থিতিটা রসুল দিয়ে যান নাই। রসুল বলছেন শেষ জামানায় উম্মত বাঁচবে শুধু সরে থাকলে, বাধা দিলে মরবে, বাধা দিলে মরবে। এখন আমরা বাধা দিব কোথায়? যতটুকুতে আমাদের এখতিয়ার আছে
আমরা অন্যায় বাধা দিচ্ছি, জুলুমে বাধা দিচ্ছি, জেনাতে বাধা দিচ্ছি, ব্যভিচারে বাধা দিচ্ছি, সুদ ঘুষ জুয়ায় বাধা দিচ্ছি, একটা মসজিদ কিভাবে বাধা দিই? সমাজ মানতে চাইবে না, আপনি মানবেন। আপনি বলবেন হুজুর মসজিদের বিরুদ্ধে ধরনের কথাবার্তা বললেন। মসজিদ তো মসজিদ আল্লাহর ঘর। আপনার কমন সেন্স আমাকে ছাড়িয়ে যাবে, আছে না নাই? সমাজে কথা বলতে গেলে অনেক মানুষ আমাদেরকে বলে, আরে কি বলো, ওদের আল্লাহ তোমাদের আল্লাহ কি আলাদা নাকি? আল্লাহ তো একজনই। কি সহজ সমাধান দিয়ে দিয়েছে, ওরাও আল্লাহরে ডাকে, তোমরাও আল্লাহরে ডাকে, অসুবিধা কি? ওরা অগমত করে ডাকে, তোমরা তমগমত করে ডাকে, সমস্যা কি? নাউজুবিল্লাহ বলবেন না? এই যুক্তির উপরে যুক্তি দেওয়া যায়? অথচ আল্লাহই বলছেন আমাকে আল্লাহ বলো, অথচ আমার সাথে শিরক করো। তোমার এই আল্লাহ বলায় আমার কিছু যায় আসে? আর আমাকে আল্লাহ বলো, একমাত্র আমাকেই রব মানো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আমাকে রব বলো আর এই কথার উপরে দৃঢ় থাকো। ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তোমার কোনো ভয় নাই, দুশ্চিন্তা নাই। আর যারা আল্লাহকে রব বলে, সাথে সাথে অন্যদেরকেও রব মানে, অন্যদের কথাও স্বীকার করে, আল্লাহ বলছে তোমার ভয়ও আছে, দুশ্চিন্তাও আছে, দুনিয়ায়ও তুমি বরবাদ হয়ে যাবে, আখিরাতও তোমার কেড়ে নেব আমি। কথা বুঝাইতে পারছি? তাহলে এখন করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে লোকজনকে সরায় রাখেন। যখন জলোচ্ছ্বাস আসে, ঝড় আসে, সিডর আইলা আসে, কিংবা ভূমিকম্প আসে, কি করেন? ঠেকাইতে যান? ভূমিকম্প ঠেকাইবেন? ঝড় ঠেকাইবেন? আইলা ঠেকাই দিবেন? তাইলে কি করেন? লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেন না? তো ওখানে কেন এটা পারেন? আর ফিতনাকে আল্লাহ বলছে এটা আমার পক্ষ থেকে অনুমোদিত ফিতনা, কিন্তু এর থেকে বাঁচার রাস্তা আমি দেখাই দিছি। ওই ফিতনা ধ্বংস হবে না, তুমি নিজের ঈমান বাঁচাও। কারণ ফিতনা তো কিয়ামতের পূর্বে আসবে, এটা অবিসম্ভাবী। শয়তানকে এই ক্ষমতা দেয়াই হয়েছে, এটা অবিসম্ভাবী। শয়তান মরে যাবে না, যাবে? আপনি বলবেন না শয়তানরে মাইরা ফেলাও, এটা কি কথা হইল? শয়তানকে তো আপনি মারতে পারবেন না। আপনাকে বলা হয়েছে শয়তান থেকে বেঁচে থাকো। কিভাবে? বাঁচতে পারবা না, বলো আল্লাহ আমাকে বাঁচা, আউযু বিল্লাহ, আল্লাহ আমাকে বাঁচান। শয়তান থেকে বাঁচা মানুষ বাঁচতে পারে না, আল্লাহ বাঁচাইলে বাঁচতে পারে। তা আপনি যদি বলেন আমি শয়তানের লোকে লড়াই করি, তাহলে বোঝা গেল আপনি আগেই শয়তান হয়ে গেছেন। আপনি আল্লাহকে অস্বীকার করছেন। আল্লাহ বলছে বান্দা আমাকে ডাকো, আমার কাছে সাহায্য চাইলে আমি শয়তান থেকে তোমাকে বাঁচাবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এই আয়াতের অর্থ যে বোঝে না, সে কিসের মুমিন? সে তো শয়তানের পক্ষের লোক, সে শয়তানের সাথে লড়াইয়ের নামে মশকরা করতেছে। মুনাফিকদের খাস কথা এটা, কোরআন এটাই বলছে, ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না। যখন মুনাফিকরা মুমিনদের সাথে মিলিত হয়, তখন বলে আমরা তো মুমিনই। ওয়াইজা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু নাহনু ইন্না মাআকুম। যখন শয়তানের সাথে মিলিত হয়, আরে আমরা তো ওদের সাথে মশকরা করি, আমি তো তোমাদেরই লোক। কথা বুঝেন নাই? শয়তানের সাথে তার সম্পর্ক, মুমিনের সাথে সম্পর্ক। মুমিনদেরকে বলে আমরা মুমিন, অথচ এটা তার মিথ্যা কথা। সুতরাং এই মুনাফিকরা আমাদের সমাজে আছে না নাই? আছে। বহু মেম্বার, চেয়ারম্যান, বহু এমপি, মন্ত্রী, সমাজের অনেক প্রতিষ্ঠিত ব্যবসায়ী, অনেক প্রভাবশালী যুবকেরা এখন এরা মুনাফিকি থেকে নাম লিখিয়েছে। ওরা বলে কি বলেছে, এরা তো ভালোই বলে। আরে আয় যাই চল, প্রত্যেকে 10 জন করে একটা অটো ভাড়া করে, প্রাইভেট কার নিয়ে, হোন্ডা নিয়ে আজকে এলাকা গারদ করে ফেলবে, বিশাল শোডাউন হবে। আরে এরা এত জনপ্রিয় না হলে এত লোক কোত্থেকে আসবে? আপনি চিন্তা করে দেখেন, আমার জুমার মসজিদে যদি এখানে 500 লোক থেকে থাকে, এই 500 লোককে যদি আজকে বলে দেওয়া হতো প্রত্যেকে 1 জন করে নিয়ে আসবেন, তাহলে এই মসজিদে জায়গা হতো না। কি বলেন ঠিক কিনা? আমরা তো এই কাজ করি না। যেই সমাজের মানুষ যেখানে আছে তাদেরকে সেখানেই আমরা তালিম দিচ্ছি, সেখানেই আমাদের আলেমরা কাজ করছে। আর ওরা এক জায়গায় প্রোগ্রাম দিলে ওদের যত জনবল আছে সবাই না এক জায়গা থুবায়। আপনি দেখেন, ওরে বাবা বিশাল জনশক্তি, খুঁজে দেখেন এরা কেউ আপনার এলাকার লোক না। আর এলাকার যদিও থাকে, দেখবেন যে একজনে 5 জন নিয়ে গেছে, কেউ স্বইচ্ছায় যায় না। তাকে বলা হয়েছে আজকে তোমাকে ইফতার করাবো, রাতের খাবার খাওয়াবো, সেখানে শায়েকের সাথে পরিচয় করাই দিব, তোমাকে এই দিব, ভবিষ্যতে তুমি লাইন পেয়ে দিবে, তোমার চাকরির ব্যবস্থা হয়ে যাবে, তোমার অভাব দূর হয়ে যাবে, নানান প্রলোভন দেওয়া হচ্ছে। আলেম হিসাবে আমিও এর ভুক্তভোগী। এই প্রলোভন আমাদের কাছে আগে আসে, এই প্রলোভন আমাদের কাছে আগে আসে। আমরা এগুলো ডিনাই করে অভাবের মধ্যে জিন্দেগি যাপন করছি। আর আমাদের মধ্যেই কিছু কিছু আলেম এগুলোকে গ্রহণ করে সম্পদের পাহাড় করে ব্যবসায় লিপ্ত আছে। আমার কাছে প্রমাণ আছে। চাঁদপুরে আহলে হাদিসরা যখন প্রথম ঢুকেছে,